দিনটি হবে আর 10টা সাধারণ দিনের মতোই। বাজারে ক্রেতা বিক্রেতারা দরদাম করবে। দুজন মানুষ হয়তো একটি কাপড়ে দামাদামি করবে, কিন্তু সেটি আর ভাঁজ করে ব্যাগে রাখার সুযোগ পাবে না। এক ব্যক্তি হয়তো তার উটের জন্য চৌবাচ্চায় পানি ভরবে, কিন্তু সেই পানি পান করানোর সময় সে আর পাবে না। আরেকজন হয়তো এক লোকমা খাবার নিজের মুখের দিকে তুলে ধরবে, কিন্তু সেই খাবার আর তার পেটে পৌঁছাবে না। হঠাৎ আসমান থেকে নেমে আসবে এমন এক ভয়ঙ্কর এবং কান ফাটানো আওয়াজ, যা পুরো মহাবিশ্বকে স্তব্ধ করে দেবে। এই আওয়াজ কোনো বোমার নয়, কোনো প্রাকৃতিক দুর্যোগেরও নয়। এটি হলো আল্লাহর নির্দেশে মহাপ্রলয়ের প্রথম হযরত ইসরাফিল আলাইহিস সালামের শিঙার ফুঁক। যে আওয়াজের প্রথম ধাক্কায় মানুষের হৃৎপিণ্ড ভয়ে কেঁপে উঠবে। গর্ভবতী মায়েরা আতঙ্কে তাদের গর্ভের সন্তান খালাস করে ফেলবে। মায়েরা ভুলে যাবে তাদের বুকের শিশুদের কথা। মানুষ মাতালের মতো এদিক ওদিক ছুটতে থাকবে, অথচ তারা নেশাগ্রস্ত থাকবে না। আজ আমরা জানব সেই ভয়ঙ্কর দিনের আদ্যপান্ত। কি ঘটবে সিংহায় ফুঁক দেওয়ার প্রথম সেকেন্ডে? কিভাবে ধ্বংস হবে এই বিশাল পৃথিবী, সূর্য, চাঁদ এবং গ্যালাক্সি? আর মৃত্যুর পর যখন পুনরায় আমাদের জীবিত করা হবে, তখন হাসরের ময়দানে আমাদের অবস্থা কেমন হবে? চলুন কোরআন ও সহিহ হাদিসের পাতা থেকে জেনে নিই মহাপ্রলয়ের সেই শিহরণ জাগানো বর্ণনা, যা শুনলে আপনার রাতের ঘুম হারাম হয়ে যেতে পারে। কিয়ামত হঠাৎ করেই চলে আসবে না। এর আগে আল্লাহ তাআলা মানুষকে বহু সতর্কবার্তা বা আলামত দেবেন। দাজ্জালের ফিতনা, ইয়াজুজ মাজুজের তাণ্ডব এবং হযরত ঈসা আলাইহিস সালামের আগমনের পর পৃথিবী যখন কিছুদিন শান্তিতে থাকবে, এরপরই শুরু হবে চূড়ান্ত সমাপ্তির প্রস্তুতি। একদিন সকালে মানুষ ঘুম থেকে উঠে দেখবে সূর্য পূর্ব দিকের বদলে পশ্চিম দিক থেকে উদিত হচ্ছে। এই দৃশ্য দেখার পর পুরো পৃথিবীর মানুষ একযোগে আল্লাহর কাছে সিজদায় পড়ে যাবে। সবাই তওবা করতে চাইবে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। পশ্চিম দিক থেকে সূর্য ওঠার সাথে সাথেই তওবার দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। এরপর আর কারো ঈমান বা তওবা কবুল করা হবে না। আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু। তিনি চান না তার কোনো নেক বান্দা কিয়ামতের সেই ভয়ঙ্কর দৃশ্য নিজের চোখে দেখুক। তাই আল্লাহ ইয়েমেনের দিক থেকে অত্যন্ত সুগন্ধিযুক্ত এবং রেশমের চেয়েও কোমল একটি বাতাস প্রবাহিত করবেন। এই বাতাস যার গায়েই লাগবে, যার অন্তরে সরিষার দানা পরিমাণও ঈমান থাকবে, সে অত্যন্ত শান্তিতে মৃত্যুর কোলে ঢলে পড়বে। পৃথিবীতে আর একজন ঈমানদারও বেঁচে থাকবে না। যারা বেঁচে থাকবে তারা হবে ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট মানুষ। তারা পশুর মতো প্রকাশ্যে রাস্তায় অপকর্মে লিপ্ত হবে। পৃথিবীতে কেউ আল্লাহ আল্লাহ বলার মতো থাকবে না। কাবা ঘরকে ভেঙে ফেলা হবে, কোরআনের অক্ষরগুলো মুছে যাবে। আর ঠিক তখনই সেই নিকৃষ্ট মানুষদের উপর নেমে আসবে আল্লাহর চূড়ান্ত গজব, কিয়ামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কিভাবে শান্তিতে থাকতে পারি অথচ সিংহার মালিক ইসরাফিল আলাইহিমুসসালাম সিংহা মুখে নিয়ে মাথা ঝুঁকিয়ে কান খাড়া করে আল্লাহর নির্দেশের অপেক্ষায় প্রহর গুনছেন। যখন সেই চূড়ান্ত নির্দেশ আসবে, ইসরাফিল আলাইহিমুসসালাম সিংহায় প্রথম ফুঁক দেবেন। একে বলা হয় নাফখাতুল ফাজা বা আতঙ্কের ফুঁক। এই ফুঁকের আওয়াজ শুরুতে খুব হালকা হবে, মানুষ কান পেতে শোনার চেষ্টা করবে, কিন্তু মুহূর্তের মধ্যেই এই আওয়াজ এত তীব্র এবং ভয়ঙ্কর রূপ নেবে যে পুরো পৃথিবী প্রচণ্ড বেগে কাঁপতে শুরু করবে। সূরা তাকওয়িরে আল্লাহ বলেছেন, যখন সূর্য আলোহীন হয়ে যাবে, যখন নক্ষত্রগুলো খসে পড়বে, যখন পাহাড়গুলোকে চলমান করা হবে, যখন সমুদ্রগুলোকে উত্তাল করে তোলা হবে,
পৃথিবীর বুকে থাকা হিমালয় কিংবা আল্পসের মতো বিশাল পাহাড়গুলো যা দেখে মানুষ অবাক হতো, সেগুলো ধুনুরি করা রঙিন তুলার মতো আকাশে উঠতে থাকবে। সমুদ্রের পানি শুকিয়ে একসময় সেখানে দাউ দাউ করে আগুন জ্বলে উঠবে। কবরগুলো ফেটে চৌচির হয়ে যাবে। সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য হবে আকাশের দিকে তাকালে। আমাদের এই সুন্দর নীল আকাশ সেদিন লাল গোলাপের মতো রঞ্জিত হয়ে যাবে। সূরা আর রহমানে আল্লাহ বলেছেন, আকাশ সেদিন ফেটে গিয়ে গলিত তামার মতো লাল হয়ে যাবে। পুরো আসমানকে আল্লাহ এমনভাবে গুটিয়ে নেবেন যেমনভাবে কোনো লেখক তার লিখিত কাগজ গুটিয়ে নেয়। এই প্রচণ্ড শব্দ এবং ভূমিকম্পের ফলে পৃথিবীর সমস্ত মানুষ, জিন এবং পশু পাখি মারা যাবে। পুরো মহাবিশ্বে নেমে আসবে এক ভয়ঙ্কর নীরবতা। পৃথিবীর সমস্ত প্রাণের বিনাশ হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করবেন, হে আজরাইল, আর কে কে বেঁচে আছে? আজরাইল আলাইহিস সালাম বলবেন, হে পরওয়ারদিগার, আপনি তো চিরঞ্জীব। আপনি ছাড়া আর বেঁচে আছেন জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আপনার আরশ বহনকারী ফেরেশতারা এবং আমি। আল্লাহ নির্দেশ দেবেন জিব্রাইল, মিকাইল এবং আরশ বহনকারী ফেরেশতাদের রূহ কবজ করে নেওয়ার জন্য। একে একে মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী ফেরেশতারাও মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন। এরপর আল্লাহ আবার জিজ্ঞেস করবেন, এখন আর কে বেঁচে আছে? মালাকুল মউত অত্যন্ত ভয়ে ভয়ে বলবেন, হে আল্লাহ, শুধু আমি আপনার দুর্বল বান্দা বেঁচে আছি। তখন আল্লাহ এক ভয়ঙ্কর নির্দেশ দেবেন। তিনি বলবেন, হে মালাকুল মউত, তুমিও মরে যাও। সাথে সাথে মৃত্যুর ফেরেশতা এমন এক ভয়ঙ্কর চিৎকার দিয়ে মৃত্যুবরণ করবেন যে যদি তখন আসমান ও জমিনে কেউ বেঁচে থাকত, তবে সেই চিৎকারের ভয়ে সবাই মারা যেত। পুরো মহাবিশ্ব তখন সম্পূর্ণ ফাঁকা। নেই কোনো মানুষ, নেই কোনো জিন, নেই কোনো ফেরেশতা। এই আসমান আর জমিনের কোথাও একটি পিঁপড়াও বেঁচে নেই। শুধু আছেন এক এবং অদ্বিতীয় মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা এই ধ্বংসপ্রাপ্ত পৃথিবীকে তার হাতের মুঠোয় নিয়ে 3 বার ঝাঁকুনি দেবেন। এরপর অত্যন্ত প্রতাপের সাথে পুরো মহাবিশ্বকে উদ্দেশ্য করে তিনি একটি প্রশ্ন ছুড়ে দেবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজ রাজত্ব কার? কোথাও থেকে কোনো উত্তর আসবে না, কারণ উত্তর দেওয়ার মতো কেউ বেঁচে নেই। অহংকারী ফেরাউনরা কোথায়? নমরুদরা কোথায়? কোথায় সেই স্বৈরশাসকরা যারা পৃথিবীতে নিজেদের প্রভু দাবি করত? সব নিস্তব্ধ। তখন আল্লাহ নিজেই নিজের প্রশ্নের উত্তর দেবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকের রাজত্ব একমাত্র আল্লাহর, যিনি এক এবং প্রবল পরাক্রমশালী। এভাবে কেটে যাবে 40-এর একটি সময়কাল। এটি কি 40 দিন, 40 মাস নাকি 40 বছর, তা আল্লাহ ছাড়া কেউ জানেন না। এরপর আল্লাহ আসমান থেকে এক বিশেষ ধরনের বৃষ্টি বর্ষণ করবেন। এই বৃষ্টির পানিতে পৃথিবীর মাটির নিচে মিশে থাকা মানুষের দেহের ক্ষুদ্রতম একটি হাড়, যাকে আজবুত জানাব বা মেরুদণ্ডের একেবারে শেষের হাড় বলা হয়, সেটি বীজের মতো গজিয়ে উঠবে। মানুষের শরীর ঠিক সেভাবেই পুনরায় তৈরি হবে যেমনভাবে উদ্ভিদ মাটি থেকে গজিয়ে ওঠে। দেহগুলো প্রস্তুত হওয়ার পর আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামকে পুনরায় জীবিত করবেন এবং তাকে দ্বিতীয়বার শিঙায় ফুঁক দেওয়ার নির্দেশ দেবেন। এটি হল নাফখাতুল বাস বা পুনরুত্থানের ফুঁক। এই ফুঁক দেওয়ার সাথে সাথেই কোটি কোটি রূহ যা ইসরাফিল আলাইহিস সালামের শিঙার ভেতরে রাখা ছিল, তা মৌমাছির মতো গুনগুন করতে করতে উড়ে গিয়ে নিজ নিজ দেহে প্রবেশ করবে। আর সাথে সাথেই পৃথিবীর বুক চিরে কোটি কোটি মানুষ ঘুম থেকে জেগে ওঠার মতো লাফ দিয়ে উঠে দাঁড়াবে। তারা অবাক হয়ে চারদিকে তাকাবে আর বলবে, হায়,
আমাদের দুর্ভোগ? কে আমাদের এই ঘুমের জায়গা থেকে উঠালো? তখন ইমানদাররা বলবে, রহমান তো এরই ওয়াদা করেছিলেন এবং রাসূলগণ তো সত্যই বলেছিলেন। সবাই একটি বিকট আওয়াজের দিকে ঘাড় নিচু করে অন্ধের মতো ছুটতে থাকবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার নবীজিকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন কি নারী পুরুষ সবাই উলঙ্গ থাকবে? তারা কি একে অপরের দিকে তাকাবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন, হে আয়েশা, সেদিনের পরিস্থিতি এতই ভয়াবহ হবে যে কারো দিদিকে কারো তাকানোর মতো কোনো হুঁশই থাকবে না। মানুষ সেদিন মাতালের মতো দিক বিদিক ছুটতে থাকবে। দৌড়াতে দৌড়াতে মানব জাতি এমন এক ময়দানে এসে জমায়েত হবে যা আজকের পৃথিবীর মতো নয়। হাসরের সেই ময়দানটি হবে সাদা রুটির মতো একদম সমতল। সেখানে লুকানোর মতো কোনো পাহাড় থাকবে না, ছায়া দেওয়ার মতো কোনো গাছ থাকবে না। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, আমাদের যে সূর্যটি আজ পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত, সেই বিশাল এবং জ্বলন্ত সূর্যকে সেদিন মানুষের মাথার মাত্র 1 মাইল উপরে নামিয়ে আনা হবে। সূর্যের প্রচণ্ড তাপে মানুষের মাথার মগজ ভাতের মারের মতো তো টকবক করে ফুটতে থাকবে। মানুষের শরীর থেকে ঝর্ণা ধারার মতো ঘাম বের হতে থাকবে। সেই ঘামের সাগরে মানুষ তাদের পাপের পরিমাণ অনুযায়ী হাবুডুবু খাবে। কারো ঘাম হবে পায়ের গোড়ালি পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত। আর যারা বড় বড় পাপিষ্ঠ, তাদের ঘাম তাদের মুখ পর্যন্ত পৌঁছে যাবে এবং তারা সেই নিজেদের দুর্গন্ধযুক্ত ঘামের সাগরে খাবি খেতে থাকবে। এই ভয়ঙ্কর অবস্থায় মানুষ বিচার শুরু করার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতে চাইবে। তারা ছুটবে প্রথম মানব হযরত আদম আলাইহিস সালামের কাছে, বলবে, হে আমাদের পিতা, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করুন, যাতে অন্তত বিচারটা শুরু হয়। আদম আলাইহিস সালাম কাঁদবেন আর বলবেন, না, আজ আমি পারবো না। আল্লাহ আজ এতই রেগে আছেন যা তিনি আগে কখনো হননি। আমি নিজেই তো একটা ভুল করেছিলাম, আজ আমার কি হবে আমি জানি না। তোমরা নূহ নবীর কাছে যাও। এভাবে মানুষ নূহ, ইব্রাহিম, মূসা এবং ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। কিন্তু সবাই সেদিন চরম ভয়ে নাফসি নাফসি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও করতে থাকবেন। পুরো মানব জাতি যখন চরম হতাশায় ডুবে যাবে, তখন তারা ছুটে আসবে আমাদের প্রিয় নবী রহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সেদিন একমাত্র তিনিই বলবেন, আনা লাহা, অর্থাৎ হ্যাঁ, আমি আজ সুপারিশ করার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরশের নিচে গিয়ে সিজদায় লুটিয়ে পড়বেন এবং এমন সব ভাষায় আল্লাহর প্রশংসা করবেন যা আগে কাউকে শেখানো হয়নি। তখন আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ, আপনি মাথা তুলুন, আপনি চান আপনাকে দেওয়া হবে, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। এরপর শুরু হবে ইতিহাসের সবচেয়ে বড় এবং চূড়ান্ত আদালত, যেখানে বিচারক স্বয়ং রাব্বুল আলামিন। বিচার শুরু হলে মানুষের আমলনামাগুলো উড়ে এসে তাদের হাতে পড়বে। যারা নেককার তাদের ডান হাতে বই দেওয়া হবে, আর যারা পাপিষ্ঠ তাদের বাম হাতে বা পেছনের দিক থেকে বই দেওয়া হবে। মানুষ তাদের বই পড়ে অবাক হয়ে বলবে, হায়, আমাদের দুর্ভাগ্য, এ কেমন বই? ছোট বড় কোনো গুনাহই তো এতে লিখতে বাদ দেওয়া হয়নি। এরপর মিজানের পাল্লায় মানুষের আমলগুলো মাপা হবে। সরিষার দানা পরিমাণ ভালো কাজ বা খারাপ কাজ সবকিছুই ওজন করা হবে। সবশেষে মানুষকে পার হতে হবে পুলসিরাত। এটি হলো জাহান্নামের আগুনের ওপর দিয়ে বিছানো একটি সেতু, যা পার হয়ে জান্নাতে যেতে হবে। এটি চুলের চেয়েও চিকন এবং তলোয়ারের চেয়েও ধারালো।
চারদিক থাকবে চরম অন্ধকারে ঢাকা। ঈমানদারদের তাদের ঈমান অনুযায়ী আলো দেওয়া হবে। কেউ বিদ্যুতের গতিতে, কেউ ঘোড়ার গতিতে, কেউ বা দৌড়ে এই সেতু পার হয়ে জান্নাতে পৌঁছাবে। আর যাদের ঈমান নেই, যারা দুনিয়াতে আল্লাহর অবাধ্য ছিল, তারা এই ধারালো সেতু পার হতে গিয়ে কেটে টুকরো টুকরো হয়ে নিচে সেই ভয়ঙ্কর জাহান্নামের আগুনে গিয়ে পড়বে। প্রিয় বন্ধুরা, কিয়ামতের এই ভয়ঙ্কর বর্ণনা কোনো গল্প নয়, এটি আমাদের ভবিষ্যতের সবচেয়ে অকাট্য সত্য। এই দিনটির মুখোমুখি আমাদের সবাইকে হতেই হবে। একবার নিজেকে প্রশ্ন করে দেখুন তো, যেদিন পাহাড়গুলো তুলার মতো উড়বে, যেদিন নবীরা পর্যন্ত ভয়ে কাঁপবেন, সেদিনের জন্য আমরা কি প্রস্তুতি নিয়েছি? আমাদের এই ক্ষণস্থায়ী জীবনের অহংকার, ধন সম্পদ, ক্ষমতা, কিছুরই কি সেদিন কোনো মূল্য থাকবে? এখনো সময় আছে। আল্লাহ তাআলার তওবার দরজা এখনো খোলা। আসুন আমরা আমাদের জীবনের হিসাবগুলো মিলিয়ে নিই, এর আগেই যে আমাদের হিসাব নেওয়ার দিন চলে আসে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি বানাতে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। কোরআন ও হাদিসের এই সত্য কথাগুলো যদি আপনাদের হৃদয়কে একটুও নাড়াবিয়ে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও সতর্ক করার সুযোগ দিন। কিয়ামত বা পরকাল সম্পর্কে আপনাদের মনে আর কি কি প্রশ্ন আছে, নিচে কমেন্ট করে আমাকে জানান। ইসলামের এমন অজানা এবং শিহরণ জাগানো বিষয়গুলো কোরআন হাদিসের আলোকে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ আমাদের সবাইকে হাসরের ময়দানের সেই ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা করুন এবং নবীজির শাফায়াত নসিব করুন। আমিন। আল্লাহ হাফেজ।